সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লিড জেনারেশন টিউটোরিয়ালের দ্বিতীয় পর্বে। তো লিড জেনারেশনের ধারাবাহিক টিউটোরিয়াল আমি দেব, এবং আপনারা যদি আমার এই টিউটোরিয়ালটা সম্পূর্ণ প্লেলিস্ট দেখেন, অর্থাৎ যে প্রত্যেকটা ভিডিও একটার পর একটা আসবে, আপনারা খুব সহজেই লিড জেনারেশনের কাজগুলো খুব সহজেই করতে পারবেন। তো আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং অবশ্যই নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সাথে সাথেই যেন পেয়ে যান। তো এখন যদি মূল আলোচনায় আসি আমরা, তো আজকে আমি যে লিড জেনারেশনের যে দ্বিতীয় পর্ব যে ভিডিওটা তৈরি করছি, সেটা হবে যে আসলে লিড জেনারেশনের আসলে টুলগুলো কি বা এক্সটেনশনগুলো কি হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব। প্রথম পর্বে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে যে লিড জেনারেশনটা আসলে কি, বা এই বিষয়ে বিস্তারিত একটু ব্যাখ্যা দিয়েছিলাম। এখন আমরা দেখব যে লিড জেনারেশনের জন্য আমরা কোন কোন টুল ইউজ করব এবং আমাদের কি কি এক্সটেনশন লাগবে, অর্থাৎ আমরা আমাদের বিষয়গুলো হচ্ছে গুছিয়ে নিচ্ছি। তো এখন যদি টুলের কথা আমরা বলি, তাহলে লিড জেনারেশনের জন্য আমাদের কিছু টুল লাগবে। সেটা হচ্ছে যে এখানে আমি একটা লিস্ট তৈরি করেছি, যেটা হচ্ছে যে লিড জেনারেশন টুলসের জন্য আমাদের লাগবে হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট, যেটা হচ্ছে আমরা জানি যে ফেসবুকে যেমন অ্যাকাউন্ট হয়, টুইটারে অ্যাকাউন্ট হয়, সেরকমই হচ্ছে লিঙ্কডইনে অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং লিঙ্কডইন প্রোফাইল। তো প্রথমে আমাদের যে টুলটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইল লাগবে, অর্থাৎ লিঙ্কডইন অ্যাকাউন্ট। আশা করি আপনাদের সবারই লিঙ্কডইনের প্রোফাইল আছে বা অ্যাকাউন্ট আছে। আর লিঙ্কডইন অ্যাকাউন্টের মানে দরকার এই কারণ হচ্ছে যে লিঙ্কডইন যেহেতু প্রফেশনাল একটা জায়গা এবং প্রফেশনাল একটা সোশ্যাল সাইট, তো এইখান থেকে আমরা হচ্ছে কি করতে পারি যে লিডের কাজ মানে লিডগুলো খুব সহজেই বের করতে। এটা যেহেতু প্রফেশনাল জায়গা, বিজনেসম্যানরা এইখানে হচ্ছে তাদের কাজের দরকারে অ্যাকাউন্ট তৈরি করে এবং বিভিন্ন বিষয়ে পোস্ট করে। এই জন্য আমাদের লিঙ্কডইনটা দরকার। লিঙ্কডইন থেকে আমরা তাহলে লিড কালেক্ট করব। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে গুগল থেকেও আমরা লিড কালেক্ট করব। সেটা কিভাবে, সেটা পরবর্তী ভিডিওগুলোতে ধাপে ধাপে আসবে। যেমন গুগল থেকে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে পারি, এবং ওই এক একটা ইনফরমেশন আমাদের এক একটা লিড হিসেবে কাউন্ট হবে। যেমন আমরা জানি যে গুগল থেকে আমরা সার্চ করে অনেক কিছু বের করতে পারি। তো অনেক সময় বলতে গেলে বা প্রায় সময় দেখা যায় যে লিঙ্কডইন এবং গুগল, এই জায়গাগুলো থেকে হচ্ছে লিড কালেক্ট করতে হয়। তো এই জন্য গুগল থেকেও আমরা লিড কালেক্ট করব। নেক্সট যেটা সেটা হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর। এইটাও লিঙ্কডইনেরই একটা অংশ, কিন্তু এটা পেইড। অর্থাৎ যদি আপনার ফ্রি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে কি হবে যে লিড কালেক্ট করতে প্রবলেম, অর্থাৎ মানে সীমিত আকারে লিড কালেক্ট করা যায়, সেটা হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে। কিন্তু যদি আপনার সেলস নেভিগেটর থাকে, তাহলে আপনি খুব সহজেই হচ্ছে অনেক বেশি পরিমাণে লিড কালেক্ট করতে পারবেন এবং অনেক বেশি সুযোগ সুবিধা পাবেন। তাহলে এই লিঙ্কডইন সেলস নেভিগেটর এটা খুবই পরিচিত একটা জিনিস যারা লিড জেনারেশনে কাজ করেন, এবং এটা হচ্ছে একটা পেইড টুল, অর্থাৎ এটা হচ্ছে পেইড করে কিনে নিতে হয়, তারপর আপনি যত খুশি লিড কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তো তৃতীয় টুলস আমরা দেখলাম। এরপরে আসা হচ্ছে mailtester.com। এখানে এটা লিখেছি কারণ হচ্ছে যে লিড জেনারেশনের জন্য যে ইমেলগুলো আমরা কালেক্ট করব, অর্থাৎ সেই ইমেলগুলো হচ্ছে ভেরিফাইড কিনা, অর্থাৎ বা ইমেলগুলো সঠিক কিনা, সেই জিনিসগুলো বা সেই বিষয়টা চেক করার জন্য আমাদের মেইল টেস্টার দরকার হবে। সেই জন্য mailtester.com থেকে আমরা খুব সহজেই হচ্ছে মেইলগুলো চেক করতে পারবো যে ভ্যালিড নাকি ইনভ্যালিড, অর্থাৎ ভেরিফাইড নাকি ভেরিফাইড নয়। তো এইখানে যে চারটা বিষয় দেখছেন যে লিড জেনারেশনের যে টুল, আপনারা চাইলে এই জিনিসগুলো বা এই চারটা টুল টুকে রাখতে পারেন বা লিখে রাখতে পারেন, আপনাদের হচ্ছে অনেক সুবিধা হবে। তাহলে প্রথম টুলটা কি, যে আমরা লিঙ্কডইন থেকে লিড কালেক্ট করব, দ্বিতীয়ত গুগল থেকে, তৃতীয়ত হচ্ছে লিঙ্কডইন সেলস নেভিগেটর থেকে, আর যে mailtester.com দিয়ে আমরা কি করব, আমরা হচ্ছে লিড বলতে ইমেলগুলো আর কি টেস্ট করব বা ভেরিফাই করব যে ইমেলগুলো সঠিক আছে কি নাই, এই বিষয়গুলো হচ্ছে আমরা চেক করব। আচ্ছা, তো এটা হলো টুল। এরপরে আসবে যে লিড জেনারেশনের জন্য আমাদের কি কি এক্সটেনশন দরকার। তো আমি একটা লিস্ট তৈরি করেছি, আপনাদের এতে সুবিধা হবে আশা করি। এখানে যে কয়েকটা নাম দেখছেন আর কি, যে কয়েকটা এক্সটেনশনের নাম, এগুলো হচ্ছে গুগল ক্রোম এক্সটেনশন। তো
করতে পারি, এগুলো দিয়ে আমরা লিড কালেক্ট করতে পারি। তো প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের হচ্ছে এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এটা লিড কালেক্টের জন্য বা ডাটা স্ক্র্যাপিংয়ের জন্য ভালো একটা ক্রোম এক্সটেনশন। তারপর হচ্ছে ইমেল এক্সট্রাক্টর, তারপর scrap.io, তারপর লিড লিপার, apollo.io, রকেট রিচ এবং কেন্ডো। তো এই যে এক্সটেনশনগুলো, এই এক্সটেনশনগুলো সবই হচ্ছে ওয়েব স্টোরে আছে ক্রোমের। ওইখান থেকে ফ্রিতে খুব সহজে এগুলো ইনস্টল করে নিতে পারবেন। তো এখন আমি যদি ধরেন যে আপনারা এটা ইনস্টল করবেন হচ্ছে ক্রোমে যাবেন, ক্রোমে যাওয়ার পর ক্রোম ব্রাউজারে আমি দেখিয়ে দিই, এখানে এই যে 9 ডট দেখছেন অ্যাপস, অর্থাৎ অ্যাপস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে ওয়েব স্টোর, এখানে ক্লিক করতে হবে একটা, এই যে ক্রোম ওয়েব স্টোর এক্সটেনশনস, এটা অন হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনাদের নামটা হচ্ছে জাস্ট নিতে হবে, যেমন হচ্ছে ইমেল এক্সট্রাক্টর। এটা যদি আমি কপি করে এখানে জাস্ট পেস্ট করে আপনারা এখানে লিখেও সার্চ করতে পারেন। সার্চ করবেন, সার্চ করার পরে এই যে ইমেল এক্সট্রাক্টর এক্সটেনশনটা চলে এসেছে। এটা আমার অলরেডি অ্যাড করা আছে, এই জন্য হচ্ছে যে অ্যাডেড দেখাচ্ছে, এই যে অ্যাডেড। আচ্ছা, তো এইভাবে আপনারা কি করবেন যে এক্সটেনশনগুলো হচ্ছে অ্যাড করে নেবেন। তারপর লিড লিপার আরেকভাবেও করতে পারেন, যেমন এইখানে গিয়ে আমরা যদি লিখি যে লিড লিপার, অর্থাৎ এক্সটেনশনের নামগুলো দিয়ে দেবেন, দেওয়ার পরে হচ্ছে এক্সটেনশন অ্যাড করে নেবেন। এই যে ছবিগুলো আসবে, একটু নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু পরে আসবে। এই যে লিড লিপার। তো যাই হোক, তাহলে এই যে লিস্টটা দেখছেন, এই টুলসগুলো আমাদের দরকার হবে, এবং এই টুলসগুলো আপনারা কিভাবে ইউজ করবেন সেটা আমি পরবর্তী যে ভিডিওগুলো আসবে সেগুলোতে দেখাবো, যে এই টুলস দিয়ে আপনারা কিভাবে লিডগুলো। এইটুকু প্র্যাকটিস করেন যে লিড জেনারেশনের জন্য আমাদের আসলে কি কি এক্সটেনশনগুলো লাগবে, এবং এই এক্সটেনশনগুলো আপনারা ক্রোম ব্রাউজারে অ্যাড করে ফেলেন। অ্যাড করতে যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্ট করবেন, আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে অ্যাড করতে হয়, বা যদি কোনো সমস্যা হয় অবশ্যই নক করবেন, আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে এটা সেট করবেন বা অ্যাড করবেন। তাহলে আপনারা আপাতত যে লিড জেনারেশনকে এই পর্যন্ত জানলেন, এবং লিড জেনারেশনের জন্য যে আমরা কোন টুল, অর্থাৎ কোন কোন জায়গা থেকে লিড কালেক্ট করব সেই বিষয়টা, আর সেই সাথে যে কোন কোন এক্সটেনশন, এগুলো আমরা হচ্ছে আগে একটু জেনে নিচ্ছি। কেন? এটা হচ্ছে আমাদের থিওরি হচ্ছে। থিওরিটা হয়ে গেলে আমরা কি করব, আমরা প্র্যাকটিসে চলে যাব। তো ধারাবাহিকভাবে পরবর্তী ভিডিওগুলো আসবে, ভিডিও টিউটোরিয়ালগুলো, আশা করি আমার সাথেই থাকবেন, এবং এই ভিডিওগুলো দেখে আপনারা খুব সহজেই লিড জেনারেশনের কাজগুলো করতে পারবেন। শুধু আপনারা মনোযোগ দিয়ে একটু ভিডিও, যদি কোনো প্রবলেম হয় বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেব এবং আপনাদের যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। তো আজকের ভিডিওর বিষয় এই পর্যন্তই ছিল। আমার চ্যানেলে লিড জেনারেশনের আরও ভিডিও আছে, এবং সেই সাথে ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিডিও আছে, ফাইবার রিলেটেড ভিডিও আছে, চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।